রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহতের ঘটনায় 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুর লাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন নিরপরাধ বলে দাবি করেন স্বজন ও স্থানীয়রা। তারা জানান, এমন অভিযান অব্যাহত থাকুক, তবে যেন কোনো নিরপরাধ ব্যক্তি দোষী সাব্যস্ত না হয়। নাজমুল হোসাইন সাইমনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ছিনতাই, রাহাজানি, হত্যা এই যেন নিত্যদিনের সঙ্গী রাজধানীর মোহাম্মদপুর এলাকার। 5 আগস্টের পর মোহাম্মদপুর এলাকা হয়ে ওঠে যেন এক সন্ত্রাসী কুড়িতে। মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে স্থির হয়ে ওঠে এলাকাবাসী। এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সারা দেশে অন্তর্বর্তী সরকারের নির্দেশে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে মোহাম্মদপুর লাউতলা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এই সময় উভয় পক্ষের গোলাগুলিতে জুম্মন ও মিরাজ নামে 2 জন সন্ত্রাসী নিহত হয়। আহত হয় 2 সেনা সদস্য। আটক করা হয় 5 জনকে। স্থানীয়রা বলছেন, এমন অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়। আরো যেগুলো আছে এগুলো যদি ধরে নিতে পারে আমরা আরো স্বস্তি কাজ করব। এই অভিযান না দিলে মনে হয় সন্ত্রাস চুরি চিন্তায় ভালো মানুষও রাস্তা দিয়ে হাইটা যেতে পারে না। এদিকে আটক 5 আসামির মধ্যে 2 জন নিরপরাধ বলে দাবি করেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। আমার জানা মতো 2টা ছেলে, মিরাজ নামের একটা ছেলে আর একটা ছেলে হলো শাহিন। ওই ছেলেটা খুব ভালো, কোনো একটা রেকর্ড নাই, কিছু নাই, মানে খারাপ মানুষের লাগে কি লাগে আমার ভালো ভাইটার ধরে লয়ে গেছে। আপনারা যদি বাইরে যায় জানেন তাও জানতে পারবেন, মানুষ লোকে ওরে চিনে, আর খুব ভালো, আর ভিতরে কোনো খারাপ কোনো রিপোর্ট নাই। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান জানান, 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিরপরাধ কেউ থাকলে তা তদন্তে বের হয়ে আসবে। গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেখানে 2 জন মারা গেছে। এই মুহূর্তে তো বলা সম্ভব না যে আসলে তারা জড়িত কি জড়িত না, এটা প্রকৃত তদন্তের মাধ্যমে উঠে আসবে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। লাউতলা এলাকার 6 নম্বর রোডের এই 9 নম্বর বাড়ির ছাদেই গতকাল রাতে যৌথ বাহিনীর হাতে নিহত হয় শীর্ষ 2 সন্ত্রাসী। এখনও সেই রক্তের দাগ মুছেনি। এলাকাবাসী বলছেন, যৌথ বাহিনীর এই ধরনের অভিযানটি যাতে অব্যাহত থাকে। বিগত সময়ে যে সন্ত্রাস, রাহাজানি এটি বন্ধে যাতে যৌথ বাহিনী আরও উদ্যোগী হয় এবং সেই সাথে শান্তি ফিরে আসে এলাকার মধ্যে, এমনটাই কামনা করছেন সকলেই। বিপুল দেবরায়, RTV, ঢাকা।